মৃত্যু এক নিত্য নৈমিত্তিক বিষয়। এটা যে কোনো বয়সে, যে কোনো বাড়িতে, যে কোনো পরিবারে, যে কোনো মহল্লায় যে কারো মৃত্যু চলে আসতে পারে। তো যখন একজন ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামতগুলো প্রকাশ পায় বা লক্ষণগুলো প্রকাশ পায়, দেখে মনে হয় যে ব্যক্তির মৃত্যু উপস্থিত, তো তখন আমরা যারা আম জনগোষ্ঠী সেখানে থাকি, তো আমাদের করণীয়টা কি? দেখা যায় যখন একজন ব্যক্তির মধ্যে মৃত্যুর লক্ষণ প্রকাশ পায়, তখন আমরা সেখানে সূরা ইয়াসিনের তেলাওয়াত এবং কোরআন খুলে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত শুরু করে দিই। কিন্তু এটা উত্তম একটি পদ্ধতি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামত প্রকাশ পাবে তখন লাক্কাইনু মাউতাকুম, তোমরা তার কাছে গিয়ে তাকে তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তো তালকিনটা কিভাবে দিতে হবে? আপনি সেই ব্যক্তির সামনে একটু জোরে জোরে উচ্চারণ করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনি তার কাছে এই কালেমার বাণীটা উচ্চারণ করতে থাকবেন। তো যখন আপনি এই লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণটা তার সামনে করবেন, সে আপনার এটা শুনে সে হয়তো উচ্চারণ করবে। তো কেন এই তালকিনটা দিবেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির আখের কালাম, সর্বশেষ মুখে উচ্চারিত শব্দটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তখন ওই ব্যক্তিটার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তার জন্য আখের কালামটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। এই পদ্ধতিটার আদেশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে দিয়েছেন। কিন্তু আমরা উম্মার আম জনগোষ্ঠী এই বিষয়গুলো, এই এলেমগুলো না জানার কারণে, না থাকার কারণে আমরা সহিহ হাদিসের আমলগুলো রেখে অসংখ্য দুর্বল হাদিস, দঈফ হাদিস নিয়ে ব্যস্ততা আর ব্যস্ততা। এজন্যই যখন একজন ব্যক্তির মধ্যে মৃত্যুর আলামতগুলো, লক্ষণগুলো প্রকাশ পাবে, তখন আমরা তার সামনে গিয়ে তার কাছে বসে এই লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেব। এটাই পরিপূর্ণ সুন্নাহ পদ্ধতি। তবে এই তালকিনের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয়, সেটি হলো আপনি তাকে জোর করা যাবে না যে এই বেটা এটা পড়, এটা পড়তেই হবে, এটা পড়। এভাবে তাকে জোর করা যাবে না। আপনি তার সামনে উচ্চারণ করতে থাকবেন, সে হয়তো আপনারটা শুনে শুনে উচ্চারণ করবে। আর যখন সে একবার এই লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণটা করে ফেলবে, এর পরবর্তীতে তার সামনে আর তালকিনের বেশি প্রয়োজনীয়তা নেই। তবে এই তালকিন করার পরে সে যদি আবার কথা বলে ফেলে যে এই আমার ছেলেটা কোথায়, তাকে একটু ডাকো, এই অমুক কোথায়, একটু এদিকে আসো, এরকম যদি কথা বলে ফেলে, তো পুনরায় আবার আপনি সেই তালকিন করবেন, কারণ তার আখের কালামটা পরিবর্তন হয়ে গিয়েছিল।